দুনিয়ার মানুষ টাকার জন্য পাগল, তাই তারা আখিরাত ভুলে গেছে। অসংখ্য আল্লাহর বান্দা এমন আছে যারা দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির কারণে জোহরের নামাজটাও ঠিক মতো পড়ে না, সময় নাই। রিক্সা চালাইছে যারা, তারা দেখবেন খোঁজ নিয়া, ভাই আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, দেখবেন যে কইব হুজুর টাইমই তো পাই না। রিক্সা চালাইতেছে সারাদিন, নৌকাওয়ালা নৌকা চালাইতেছে, কৃষক ধান কাটতেছে, ধান কাটতে যায় জোহরের নামাজের টাইম, দোকানদার দোকানদারি করতেছে, চাকরিওয়ালা চাকরি করতেছে। টাকা টাকা টাকা। রমাদানের শেষ দশক যখন আসে, আল্লাহর কিছু বান্দা ইতিকাফের জন্য ঢুকে যায়। এ 10 দিনে তারা আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার পার্সোনাল কোনো কাজ, ঢুকে গেল 10 দিন মসজিদের ভিতরে। আল্লাহর কিছু বান্দা আছে যারা উমরা করার জন্য মক্কায় চলে যায়, সবে কদর তালাশের জন্য রাতের বেলা সারা রাত ঘুম মাইরা ইবাদত করছে। আবার তার বিপরীতে চাঁদপুর বাজারে গেলে, কুমিল্লা শহরে গেলে দেখবেন সবে কদরের রাত 27 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, সাত রাত, ঈদের আগের দিন মাগরিব থেকে দোকানদারি শুরু, ফজর পর্যন্ত দোকান খোলা। ও বেটা এশারের নামাজটাও করে নাই। একদল 10 দিন মসজিদের ভিতরে, আর এই বেটা 15 মিনিটের জন্য মসজিদে যায় নাই, যে এছাড়া কোন রকম ফিরে আসি। কয় না না, যে দোকানদারি করা লাগে, কাস্টমারের অভাব নাই, এতে রাতে সময়ই নেই। এমন লোক নাই? সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আব্দুল্লাহ আব্দুর রহমান মুসলমানের সন্তান। প্রিয় ভাই, টাকার পিছনে দৌড়াচ্ছে কারণ তারা ভাবে টাকাওয়ালা হইতে পারলে জীবনে সফলতা আসে, ভালো চাকরি পাইলে সফল। আবার আরেক দল আছে ক্ষমতার জন্য এত পাগল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে মানুষ খুন করে, ঠিক না? নিজের দলের লোক খুন করে লেব, নিজের মায়ের পেটের বাইরে খুন করে লেব, যদি বোঝে যে আমার ভাই আমার ফতের কাঁটা, এটা সরাই দে, কি লাল লাগাই দে। নিজের এক দলের লোক, এক দলের কর্মী একজন আরেকজনকে খুন করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ক্ষমতার জন্য পাগল। নির্বাচন করলো, 3 মাস 5 মাস খাটলো, তারপরে ভোটের দিন ভোট হলো, মাগরিবের পর অপেক্ষা করছে রেজাল্ট ঘোষণা হবে। রাতের 8:30 বাজে রেজাল্ট ঘোষণা হলো, আব্দুল করিম ওমক এবারে নির্বাচনে জিতছে। সে বেটা কয় আমি ফাঁস। ফাঁস শব্দের বাংলা অর্থ হলো সফল, ফেল শব্দের বাংলা অর্থ হলো ব্যর্থ। উনি নির্বাচনে পাস, কি খুশি, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সে নাকি সফল। এই হলো দুনিয়ার মানুষের সফলতার সংজ্ঞা। অথচ সফলতার মূল নাম হলো জান্নাত। আখিরাতের সফলতাই আসল সফলতা, এর সাথে দুনিয়ার টাকা ক্ষমতার কোনো সম্পর্কই নাই। এজন্য অর্ধ দুনিয়ার সম্রাট ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হইয়া মানুষকে ঘোষণা দিয়া দাও মাইক হাতে নিয়ে আমি পাস, মোবাইলে জানাইয়া দাও দাদা আমি পাস করছি, সফল। শোনো, ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নাই। যদি মানুষ পাস করলে, এমপি, মন্ত্রী, নেতা হলে সফল হতো, তাহলে ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, তার দিকে তাকাও, ক্ষমতা ছিল, অথচ ফেরাউন সফল না ব্যর্থ।
ফেরাউন আসলে কি তার জীবনে ফাঁস না ফেল? ফেরাউনের মতো হইতে কে কে রাজি আছেন? হাত তোলা দেন। দেখছেন, একজন রাজি নেই। হেরে কেউ মনে করে না সফল মানুষ, বরং তার নামটা পর্যন্ত গালি। কেউ কাউকে ফেরাউন বললে খুশি হয় না, রাগ করে, বরং এটা সাথে সাথে ফিরাই দেখো, তুই ফেরাউন আমি না। ঠিক না ভাই, ঠিক না? কেউ যদি বলে যে আমনে ফেরাউন, সাথে সাথে বলবেন না না আমি না, তুই ফেরাউন। নামটা পর্যন্ত গালি। অথচ মিশরের প্রেসিডেন্ট ছিল অনেক দিন পর্যন্ত। তার লাশটাকে পর্যন্ত আল্লাহ তাআলা পচতে দেন নাই, গলতে দেন নাই, হাঙ্গর তিমিকে খেতে দেন নাই। অথচ সে ডুবে মরছে সাগরে। সাগরের মাঝে কি তিমি মাছ নাই? হাঙ্গর নাই? ৩১০০ বছর পানির মাঝে বাসমান ছিল, কোন হাঙ্গর তিমি তাকে গিলে নাই, খায় নাই। ইভেন তার লাশটা পচে নাই। তার লাশটাকে আল্লাহ রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। ফেরাউনের লাশ এখনো আছে তো নাকি? হ্যাঁ, মিশরের জাদুঘরে কায়রো শহরে আমি দেখে এসেছি, আমিও গিয়েছিলাম কয়েক বছর আগে। শটান শুয়ে আছে বাক্সার ভিতরে, কাছের গ্লাসের ভিতরে, আমি দেখে এসেছি চোখ দিয়ে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআনে বলেন, ও ফেরাউন, আমি তোর দেহটাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। তোর দেহটাকে আমি রেখে দিলাম, পচতে দেব না, গলতে দেব না। ফেরাউন যখন পানিতে ডুবেছিল, একা ডুবছিল না, সাথে সঙ্গী ছিল। কিন্তু সবাই পচে গেছে, গলে গেছে, সবার লাশ পানির সাথে মিশে গেছে, ফেরাউনেরটা পচে গলে নেই। আমি তার মাথার চুলগুলো দেখলাম, খুব একবারে কাছ থেকে দেখেছি তো, কাছের গ্লাস এভাবে শুয়ে আছে, শুটকি হয়ে গেছে আর কি তার মাথা, তার চেহারা শুটকি। আমি তাকে দেখলাম যে কানের পাশে কয়েকটা চুল পাকা আর বাকিগুলো কাঁচা। এই ৩১০০ বছরে চুলগুলা পর্যন্ত ঝরে নাই, চুলগুলা পর্যন্ত আছে। আল্লাহ বলে আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে, তারা ধারণা করবে, তারা ইলম অর্জন করবে। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। ওমর বলেন, ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। আর কেউ যদি পয়সাওয়ালা হয় তাহলে তো মনে করে সে সফল হয়ে গেছে। ওমর বলে না না, যদি পয়সাওয়ালা সফল হতো তাহলে কারুনের দিকে তাকায়া দেখো। কারুন অনেক ধনী ছিল, কিন্তু আল্লাহ তার সকল সম্পদ সহ তাকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। কারুনের সম্পদ এত বেশি ছিল, কোরআনে আল্লাহ তাআলা তার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে সূরাতুল কাসাসে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলে কারুনকে আমি গুপ্তধনের ভান্ডার খুলে দিয়েছিলাম। তারপরে আল্লাহ বলে তার এত সম্পদ ছিল, তার লকার, আলমারি, তার ধনাগার, এগুলোতে সম্পদ রাখতো। এগুলোর যে চাবি ছিল, ওই চাবি বহন করার জন্য একদল লোক ছিল, চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত। কিন্তু সে কারুন তাম পৃথিবীর মানুষের কাছে কৃপণ হিসাবে পরিচিত, ঠিক না? এবং সে মানুষের কাছে নিন্দিত মানুষ, খারাপ মানুষ। তাহলে সফলতা কিসে? সফলতা বেলালের কাছে। বেলালের দিকে তাকাও। হযরত বেলালের কাছে কারুনের মতো টাকাও ছিল না, ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না। হযরত বেলাল ছিলেন একজন গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, উনি গোলামের ছেলে গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে টাকা দিয়া মুক্ত না করলে হয়তো বেলাল গোলাম থাকাই লাগতো। নবীজির জীবদ্দশায় হযরত বেলাল বিয়ে পর্যন্ত করার সুযোগ পান নাই, সামর্থ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, বিয়া কইরা বউ রাখবে কই? উনি নিজে থাকতেন মসজিদে নববীর বারান্দায়।
আহলে সুপার সদস্য বেলাল, গরিব মানুষ, টাকা নাই, ক্ষমতা নাই, পয়সা নাই, কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো হযরত বেলাল কি ব্যর্থ না সফল? যদি বলা হয় বেলালের মতো আমরা কে কে হতে চাই, তাহলে আমরা সবাই হাত তুলব না? টাকা পয়সা তো নাই, থাকার ঘর বাড়িও তো নাই, বেলাল সফল, কারণ বেলাল জান্নাত পেয়ে গেছে দুনিয়ায় থাকতেই। আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে, শুধু সেই সফল, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ। সফলতার নাম জান্নাত। আমরা সবাই জান্নাত পেতে চাই? সবাই পেতে চান? চাই। আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নাস। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাদের জান্নাত দাও, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ক্ষমা, জান্নাতের দিকে দৌড় মারো, দৌড়াও। ফাত্তাকুন নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম থেকে বাঁচো, দূরে থাকো। আমরা জান্নাত পেতে চাই। আজকের এই মাহফিলটাও জান্নাত পাওয়ার আয়োজন। এখানে দুনিয়ার কোনো কাজের জন্য মাহফিলের আয়োজন করা হয় নাই। কোনো আলেম আপনাদেরকে বলবে না এই মাহফিলে আসলে যে আপনি কেমনে পয়সাওয়ালা হইতে পারবেন, কেমনে বাড়ি হবে, কেমনে গাড়ি হবে। এগুলা মাহফিলের আলোচ্য বিষয় না। মাহফিলের আলোচনার মূল লক্ষ্য কেমনে জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? আমরা জান্নাতই পেতে চাই, এটাই পাওয়া উচিত। কারণ জান্নাত মিস মানে সব মিস। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। আপনি এত গরিব, পুরান কাপড় পরে থাকেন, কাপড়টাও তালি দেয়া। নিজের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলটার ফিতা জোড়া দেয়া। যেই রিক্সাটা চালান ওটাও নিজের না, এটাও ভাড়া রিক্সা। যার বাড়িতে থাকেন ওটাও নিজের বাড়ি না, অন্যের বাড়িতে ভাড়া থাকেন। আপনি গরিব, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি। আপনি হারাম খান না, আপনি আল্লাহর কথার বাইরে চলেন না। আপনি গরিব হলেও আপনি সফল। আমি এমন রিক্সাওয়ালা দেখেছি ঢাকা শহরে, রিক্সাটা ফুটপাতের পাশে দাঁড় করাইয়া তারপরে সামনে মাটির গামছা বিছাইয়া নামাজ পড়তেছে। এমন আমি দেখেছি। তখন তাকায় তাকায় চোখ জুড়াইছি যে আরে এগুলাই তো সফল মানুষ। কারণ রিক্সা যদি রাস্তায় রাইখা জায়গা তাহলে চুরি হয়ে যেতে পারে, এজন্য দাঁড়া করাইয়া তার সামনে এখানে নামাজ। এমন কৃষকও আছে যারা ক্ষেতের আইলে গামছা বিছাইয়া নামাজ পড়ে, আছে না? ধান কাটতে গেছে, এখন মসজিদে গেলে তো দূরে কেমনে যাবে, সময় কুলাবে না। অথবা যার খেতে কাজ করে উনি খোঁড়া দিব, উনি বলবেন এই মিয়া আমার কাম করতে এসে আধা ঘন্টা নষ্ট করো। এই জন্য খেতের আইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা করেন। আবার এসি রুমে থাইকা নামাজ পড়ে না, এমন জালেম আছে না নাই? বড় হতবাগা যে নামাজ পড়লো না, যে সুদ খাইলো, হারাম খাইলো, বড় হতবাগা। আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্যই মাহফিলে আসছি আমরা। কিন্তু জান্নাত কি চাইলে পাওয়া যায়? এত মাগনা না, এত সোজা না। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যারা জান্নাত পাবে তাদের দুটি শর্ত, দুটি বৈশিষ্ট্য বলেছেন। এই 2 শর্ত মানলে জান্নাত পাওয়া যাবে। এই 2টা বৈশিষ্ট্য নিজের জীবন আত্মস্থ করলে, আমল করলে, আল্লাহ নিজে বলছে লাহুম জান্নাত,
আমি তাদের জন্য জান্নাত দেব। এখন দুটা শর্ত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2 শর্ত পালন করলে আল্লাহর ঘোষণা সে জান্নাতি। ঈমান লাগবে এবং নেক আমল লাগবে। এই 2 শর্ত যদি আপনি পূর্ণ করেন, আল্লাহ বলছে জান্নাত দেবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, 107 নম্বর আয়াত একই কথা সেখানেও বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ প্রস্তুত রাখছি। জান্নাত পাওয়া সহজ, খুব সহজ, মাত্র 2টি শর্ত। হ্যাঁ, আল্লাহ যদি জান্নাত পাওয়াকে কঠিন বানাইতেন তাহলে আমাদের কারো পক্ষে জান্নাত পাওয়া সম্ভব হতো না। এজন্য আল্লাহ শর্ত কম দিছে, 2টা দিছে। জান্নাতে যাওয়ার রাস্তাও বানাইছে আল্লাহ মাত্র একটা। কয়টা? একটা। ওটার নাম ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে ওইটা দাও, ওই রাস্তা সোজাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের মাঝে কাঠি নিলেন। এই ফ্যানটা লাগাও, বন্ধ করো না। হাতের মাঝে কাঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মাঝে কিছু আঁকা বাঁকা আঁক দিলেন। আঁকা কি করলেন? কিছু আঁকা বাঁকা আঁক দিয়ে নবীজি আবার মাঝখান দিয়া ওই কাঠি দিয়ে একটা সোজা আঁক দিলেন। উপস্থিত যে সাহাবারা সেখানে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, এই যে মাটির মাঝে আমি অনেকগুলো আঁক দিলাম, এগুলোর ব্যাখ্যা কি, বোঝো নাকি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উপস্থিত সাহাবারা জবাব দিলেন, হুজুর আমরা তো বুঝি নাই, এই আঁকের অর্থ কি আমরা বুঝি নাই, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আপনি যদি একটু ব্যাখ্যা জানাতেন তাহলে আমরা জানতে পারতাম। আমার রাসূল এবার জবাব দেন, এই আঁকা বাঁকা যতগুলো আছে সব জাহান্নামে যাওয়ার রাস্তা, আর মাঝখানে সোজা একটা আঁক দিছি, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, জান্নাতের রাস্তা কয়টা? সোজা না বাঁকা? তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া সহজ। এই জন্য আল্লাহ একটা রাস্তা বানাইছে। কিন্তু সমস্যা হলো ওই মানুষ ওই জান্নাতের সোজা রাস্তাটা অনেকে উঠতে চায় না। মানুষের স্বভাব হলো বক্র, তারা বাঁকা রাস্তা যাইতে চায়, তারা বাঁকা রাস্তায় চলবে। অধিকাংশ মানুষ লোভী, অধিকাংশ মানুষ হিংসুক, অধিকাংশ মানুষ মিথ্যাবাদী। নিজের ঘরে সুন্দরী বউ রাইখা অন্যের কালা মাইয়ার দিকেও তাকায়, ঠিক না? ঘরে সুন্দরী বউ আছে, আরেকজনের মাইয়া কালা, এটা যায় রাস্তা, নিজের বউয়ের দিকে না চাই ওটার দিকে চাইব। এত খারাপ তাদের চোখ। তারা হালালের মাঝে আরাম কম পায়, হারামে আরাম খোঁজে। ও দোস্ত আমার, জান্নাতের পথে কেমনে যাইবা? বাংলাদেশে অফিস আদালতে যে ঘোষ আছে, ওই ঘোষ অফিসাররা বেশি খায় নাকি কেরানি, একবারে পিয়ন দপ্তরি যারা অফিসের ছোট মোটা খামডা কার কাছে যায় ঘোষের? যারা বোঝেন জবাব দিন। মোটা খামডা কি কেরানির কাছে যাইব? এবার বলুন তো, বেতন কি কেরানির বেশি না অফিসারের বেশি? তো এত বেতন ঘোষ খাওয়া দরকারটা কি? এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আমাদের দেশে যারা ফার্স্ট ক্লাস অফিসার তাদের যে পরিমাণ বেতন, শুরু হয় 22,000 টাকা স্কেল, সর্বসাকুল্যে সেটা 35,000-এর উপরে। যখন চাকরিতে যেদিন জয়েন করে ফার্স্ট ক্লাস অফিসার তখনই তার বেতন 35,000 টাকা।
আর অধিকাংশ ফার্স্ট ক্লাস চাকরি যারা করে, জব করে, ঝোঁকে, তারা অধিকাংশ শতকরা 99.99 অবিবাহিত থাকে, সিঙ্গেল থাকে। বিয়ে শাদী তো চাকরি পাওয়ার 1-2 বছর পরে করে, ঠিক না? নাকি আগে করে বইয়া থাকে? অধিকাংশ বিয়ে করে পরে। 35,000 টাকা যখন সে চাকরি শুরুতে পাইল, আচ্ছা হের ঘোষ খাওয়ার কোনো দরকার আসেনি? প্রতিদিন 3 বেলা ভাত আমরা খাই, 3 বেলায় যদি আপনি মুরগির গোস্ত খান, তাও কি দিন 1200 টাকা 1300 টাকা লাগবে? তাহলে আমাদের বাংলাদেশে যে চাকরি আমরা করছি, এই চাকরিতে যে বেতন আমরা পাই, তা যদি আমরা ডাল ভাত খাই, একটু মুরগি পোলাও খাই, তাও ঘোষ খাওয়ার কোনো দরকার নাই। কেরানির বেতন 10,000, অফিসারের বেতন 50,000। অফিসে যে ঘোষের রেট, ওই কেরানি যদি 500 খায়, অফিসার 5,000 খায়। যার 1 লাখ টাকা বেতন, হে ঘোষ খায় না? এসালম গ্রুপের নাম শুনছেন? যারা শুনছেন হ্যাঁ কন, শুনছেন? মাশাআল্লাহ, শুনে লাইছেন। আমি কুমিল্লা 14 গ্রাম একটা মাদ্রাসায় পড়ছি দাখিল পর্যন্ত। ওটার নাম সুফুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। এটার অবস্থান হলো মিয়া বাজার, একটা এলাকা আছে না, এর পাশে, মেইন রোডের সাথে। তো ক্লাস 6 থেকে ওই মাদ্রাসায় পড়ছি। তা আমরা ধরেন, আমি ক্লাস 6-এ পড়ি কখন, সেটা 88-89 ঘটনা। তাহলে আজ থেকে কত, 35-40 বছর আগে। তখন দেখছি এসালম পরিবহন, এই এসালম যাদের নাম বলতেছি, ওদের তখনই গাড়ি ব্যবসা ছিল ঢাকা সিটাং রোডে। এর মানে তারা কি নতুন ধনী না পুরান ধনী? আর যারা বোঝেন কথা একটু কন না ভাই আমার লগে, নতুন ধনী না পুরান ধনী? তাহলে আজ থেকে 35-40 বছর আগে যারা গাড়ি কোম্পানির মালিক, কয়দিন আগে তারা ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা চুরি করছে 80,000 কোটি। এই এসালম গ্রুপের লোকেরা ইসলামী ব্যাংকের 18 শাখা থেকে বিদেশে টাকা চুরি করে নিছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রশ্ন, যারা জবাব জানেন একটু জবাব দিয়েন। ইসলামী ব্যাংকে কি ভিক্ষুকের অ্যাকাউন্ট নাই? রিক্সাওয়ালার নাই? দিন মজুরের নাই? প্রতিদিন ভিক্ষা কইরা 500-700 টাকা পায়, সেখান থেকে নিজের মাইয়া বিয়ে দিব বড় হইলে এজন্য 50 টাকা 100 টাকা রাইকা রাইকা মাস শেষে 1,500, 500, 200 জমায়। এমন গরিব মানুষ আছে না? এই 80,000 কোটি টাকার মাঝে ওই ভিক্ষুকের টাকা আছে না নাই? কারা চুরি করলো? যাদের টাকার কোনো অভাব। আহা, আজ থেকে মাস 3-4 আগে এসালম গ্রুপ অফ কোম্পানি, শালম সাহেব এবং তার ভাইয়েরা যারা আছে, ওদের মা মারা গেছে। বাবা আগে নাই, মা মারা গেছে কিছুদিন আগে। মা মারা যাওয়ার পরে উনাদের যে কয়েকজন ভাই ছিল, একজনও মায়ের জানাজায় আসতে পারে নাই, কারণ তারা তো দেশেই নাই। ওই যে বেগম সাহেবের লগে ফলাইছে, বেগম সাহেব ইন্ডিয়া, ওরা অন্য জায়গায়, দেশ থেকে পালিয়ে গেল। মা মারা গেল, মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের দৃশ্য দেখা, একটু কথা বলা, মায়ের কবরে 1 মুঠ মাটি দেয়া, সেটাই সৌভাগ্য হলো না। এই লোক তাদেরকে এত ধ্বংস করছে, দুনিয়ার শান্তি পর্যন্ত নষ্ট করে দিয়েছে। আখেরাত তো উপায় নাই, মানুষের সম্পদের হিসাব করায় গন্ডায় আল্লাহর কাছে দিতেই। 4 ভাই ছিল সম্ভবত, 1 ভাই করোনায় মারা গেছে, বাকি 3 ভাই জীবিত ছিল। তাদের যে 3 ভাই, একজনও মায়ের জানাজায় আসতে পারে নাই, মাকে কবর দিতে পারে নাই। আমি তো মনে করি এমন পয়সাওয়ালা না হইয়া ভিক্ষা করে খাওয়া ভালা, রিক্সা চালায়া খাওয়া ভালা। কমপক্ষে মায়ের জানাজা করতে পারত, কবর দিতে মাটি দিতে পারত। মানুষের লোভ মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। মানুষের হিংসা, ক্রোধ, ঘৃণা, গীবত, শিকায়াত, বদভ্যাস মানুষকে জান্নাতের পথে উঠতে দেয় না। অথচ জান্নাতের পথ মাত্র কয়টা? বাঁকা না সোজা? তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সোজা? কিন্তু আমরা সোজা রাস্তা উঠতে চাই না।
দুটি শর্ত পূর্ণ করলে জান্নাত মিলে যাবে। প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেকামল। এখন বাংলাদেশে দুই শর্তের বড় অভাব। টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাজামা পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, হাজি আছে, নামাজি আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। ঈমানওয়ালার বড় অভাব। আর যার ঈমান নাই সে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। এই যে আমার সামনে আপনারা বসে আছেন, এখানেও কত বেঈমান, কত মুশরিক, কত কাফের আমি জানি না। আপনি জানেন না আমার ইমানের খবর, আমি জানি না আপনার ইমানের খবর। আমার টুপি দেইখা, পাঞ্জাবি দাড়ি দেইখা আমারে বড় বক্তা হিসাবে দাওয়াত দিয়া এনে আপনারা ভাবতেছেন কত বড় ইমানদার, কিন্তু ইমান কি টুপি দাড়িতে নাকি কলবে? তো কলবের খবর জানেন নাকি? তিনটি কাজ করলে মানুষের ইমান আর থাকে না। ওই তিনটি কাজের সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ জড়িত। এই জন্য নবীজি 1450 বছর আগে বলে গেছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসতেছে মানুষের কাছে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। নামাজ পড়বে জামাতে, একজনেরও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব হবে কাফের। এমন জামানা আসবে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন আধার আসে চারদিক থেকে, পৃথিবীর চারিদিকে ফিতনা বের হবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। নামাজি কাফের, রোজাওয়ালা কাফের, টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি টাইপ কাফের। ভাই ফ্যানটা আমার বরাবর দিও, একটু কষ্ট করে আমার বরাবর। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নাম শুনছেন? হয় নাই ভাই, আবার হয় নাই। তুমি ওইদিকে বেশি দিয়ে দিচ্ছ, চোখটা ঠিক করো না, আমার বরাবর দাও না। এবার হয়েছে, আল্লাহ রায় না, ধরো না। রাশেদ খান মেননের নাম শুনছেন? হাসানুল হক ইনুর নাম শুনছেন? এ দুইজন 2-3 বছর আগে হজ করছে। রাষ্ট্রীয় মেহমান হিসাবে দুইজন একসাথে হজে গেছে। অথচ দুইজন কি ডানপন্থী রাজনীতিবিদ না বামপন্থী? যারা জানেন তারা কথা বলেন। আচ্ছা, আমরা ওরা বাম বলি না, নিজেরা বলে? ইয়েস, তারা হলো বামপন্থী, লেফটিস্ট। ওদের রাজনীতির মূল মন্ত্রই হচ্ছে সমাজতন্ত্র। তারা পুঁজিবাদ বিরোধী রাজনীতি করে, সমাজতান্ত্রিক রাজনীতি। এই জন্য ওদের দলের নাম বাসদ, জাসদ, নাম শুনছেন? বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এই জাতীয়। ওরা বলে আমরা কমিউনিস্ট, আমরা বাম। ওরা লেনিন, কার্ল মার্কস, ওদের পূজারী, ওদের অনুসারী। নবী মুহাম্মদকে তারা অনুসরণ করে না। ওরা ঘোষণা দিয়া দলের নাম কমিউনিস্ট। ওরা চীনপন্থী, রাশিয়াপন্থী। শিক্ষিত মানুষরা জানার কথা। অথচ দুইজন হজে গেছে, নামের আগে আলহাজ। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদকে অনুসরণ না করে লেনিনকে করে, কার্ল মার্কসকে করে, ইমানদার না বেঈমান? অথচ দুইজন হাজি। নবীজি বলছেন তো, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন জামানা আসবে
মসজিদে জমা হবে, একত্রিত হবে, তাসবিহ পড়বে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ইমানদার থাকবে না। নবীজি বলছেন এমন যুগ আসবে, ওই যুগ আসবে না রে ভাই, অলরেডি এসে গেছে। কারণ এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের, আমি চিনি। আমি যদি আপনি চিনতে চান তাহলে আপনি ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা বোর্ডের পাশে দেখবেন যে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানি মোমেন না কাফের? গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সন, আজ থেকে প্রায় 250 বছর আগে। এই বেটা যৌবনকালে পদার্পণ করে হঠাৎ করে কোনো একদিন দাবি করে বসলো সে নাকি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? অথচ 1450 বছর আগে আল্লাহ ঘোষণা করছে নবী মুহাম্মদ শেষ নবী, এর পরে আর নবী আসবে না, নবুয়তের দরজা শেষ। গোলাম আহমদ কাদিয়ান যখন নিজেকে নবী দাবি করলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেল তার চিন্তা, তাই তার ঈমান আছে না গেছে? সে মুমিন না বেঈমান? কিছু লোক তাকে নবী বলে মেনে নিল, যাদেরকে আমরা কাদিয়ানি বলি, ঠিক না? তাদের ঈমান আছে না গেছে? এখন তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও আমাদের মতো টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, তারাও এ কোরআন পড়ে, এবং তাদের মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমা আজানের মাঝে কানে আঙ্গুল দিয়ে জোরে জোরে বলে। আবার কাদিয়ানির নবী বলে, কালেমা পয়রা লাভটা কি? নামাজ আছে কিন্তু ঈমান নাই। অনেকে মনে করে কাফের হওয়ার জন্য মনে হয় কোরআন শরীফ মানি না, এটা কইতে হবো না রে দোস্ত। এ কোরআন যদি কেউ বলে মানি না তাহলে সে কাফের নিশ্চয়ই। যদি কেউ বলে আমি 15 পারা মানি, তাহলে সে কি কাফের? বাকি 15 পারা মানে না। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সে কি? বাকিটা মানি না, কোনো লাভ নাই। মুমিন তুমি তখন হবে বিসমিল্লাহর বা থেকে মিলাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সব মানতে হবে, 1 অক্ষর বাদ দেয়া যাবে না, সব মানে সব সব। অঙ্কের মতো আর কি, 10 লাইনের অঙ্ক। এক ছাত্র পরীক্ষা দিছে, 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল লিখছে, 10-এ কত পাইব? আরেকজন লেখে নাই, সে কত পাবে? খেয়াল করেন, 9 লাইন ঠিক লিখছো, তাও তুমি 0, কেন ভুল করলা? আরেকজন লেখে নাই, সেও 0। এটাই অঙ্কের নিয়ম। কোরআনের উপরে পুরা বিশ্বাস আনো, এক জায়গায় প্যাঁচ লাগাইবা, পুরা জীবন 0 হয়ে যাবে। যারা বোঝেন তারা একটু জবাব দিয়েন তো দেখি, ইবলিস শয়তান মোমেন না কাফের? এতগুলো মানুষ কথা কয় না, ইবলিস মোমেন না কাফের? কাফের। কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ নিজে বলছে সে কাফের। আরেকটা প্রশ্নের জবাব দেন তো, ইবলিস যে কাফের, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? একটা। আদমরে সিজদা করো, সে কইছে করব না। ঈমান আছে না গেছে? কাদিয়ানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানলো না, বাকি নামাজ রোজা কইরাও লাভ নাই, তারা কাফের। ইবলিস আল্লাহর একটা অর্ডার মানলো না, কাফের হয়ে গেল। এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? 54 বছরে আমরা কয়দিন মানছি? কারণ বাংলাদেশে চোর নাই। দেখছো সব চুপ করে আছে, কি চোর আসেনি? চোর নাই, সব ডাকাইত হয়ে গেছে।
আমাদের দেশের মতো সুর পৃথিবীর খুব কম দেশে আছে। এজন্য বঙ্গবন্ধু আফসোস করে বলছিল, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি সোরের খনি। ডাইনোসর, বামে সোর, সামনে সোর, পিছনে সোর। কিন্তু আমরা একদিনও হাত কাটলাম না। অথচ আমাদের নবীজি, যিনি আমাদের মডেল, আইডল, আদর্শ, উসওয়া, কুদওয়া, নামুজাজ, আমাদের লিডার, ইমাম, উনি বলেছেন, ঘোষণা করেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটেই দেব, ছাড়বো না। আল্লাহর কথার বাহিরে গেলে তো ইমান থাকে না। এজন্য আমার মেয়েরও আমি ছাড়বো না, চুরি করলে হাত কেটে দেব। জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও, এমন আয়াত কোরআনে আছে কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বিবাহিত জেনা করলে পাথর মেরে হত্যা করো, এমন হাদিস আছে না নাই? বাংলাদেশে কোন জেনাকারীকে 100 বেত লাগাইছেন? 54 বছরের বাংলাদেশে আইন কয়দিন মানছেন? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের ফালা একটু জবাব দেন, সবাই মিলে, সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। আল্লাহর আইনে বাংলাদেশ একদিনও চলে নাই। অথচ আমাদের নবী মদিনা নামক একটা রাষ্ট্র তিনি প্রেসিডেন্ট হইয়া 10 বছর চালাইছে, চালায় নাই? রাসূলুল্লাহ মন মতো চালাইছে না কোরআন মতো? তো বাংলাদেশ কোরআন মতো চললো না, চোর ধরে হাত কাটলেন না, ডাকার শুলে দিলেন না, কাদিয়ানি মানে না কয়টা, শয়তান মানে নাই কয়টা, তা আমরা মানি না কয়টা। তো হেরারে কাফের ফতুয়া দিয়ে নিজেদের মসজিদে জান্নাত খোঁজেন, ঘটনাটা কি? ব্যাপারটা আসলে খুব জটিল, খুব জটিল হিসাব। এই জন্যই তো আমরা আপনাদের ওয়াজের ময়দানে এসে বলছি, জান্নাতের পথে আসো। আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে না, কোরআনের আইন চলে আসবে না, এটা এত সোজা না। এজন্য প্রয়োজন হচ্ছে জিহাদ, মুজাহাদা, সমন্বিত প্রয়াস। কবে কায়েম হবে আমি জানি না, কিন্তু ওয়াজগুলো এজন্যই করি, কেউ আসুক আর না আসুক, আমি একা আসি, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই, আমি বেঈমান হয়ে মরতে চাই না। জান্নাতে যেতে হলে ঈমান বাঁচাও, ঈমান। 3টি কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার কুফর, দ্বিতীয়টা হচ্ছে শিরিক, তৃতীয়টা হচ্ছে নেফাক ইতিকাদি। এই 3টার সাথে সম্পৃক্ত হবেন না। বাংলাদেশে তো রাষ্ট্রীয়ভাবে কুফরি গত 15 বছরে প্রমোট করছে। আপনারা তো আমাদের ওয়াজ শুনে মনে মনে ভাববেন যে এই হুজুররা শুধুমাত্র ওই সরকারের বিরুদ্ধে মনোবাজ করতে আসে। ও ভাই না, ওদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। এই যে বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে, বিএনপি ক্ষমতায় এসে যদি বলে দেয় যে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, আমরা হুজুররা আলাদা কোনো দল আর করব না, আমরা বলবো আমরা তোমাদের সাথে আছি। আমরা তো কোরআনের দরকার, কোরআনের আইন দরকার, ঈমানের কারণে, জান্নাতের প্রয়োজন। 2023 জানুয়ারির 1 তারিখ যখন প্রাইমারি হাই স্কুলের বই বিতরণ করলো, বই হাতে পাওয়ার পরে ক্লাস 7-এর বই, ক্লাস 6-এর বইতে, তখন দেখা গেল বিবর্তনবাদ ঢুকাইছে। বিবর্তনবাদ ঢুকাইছে, সেটা হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর আছিল। এ কথা কি আপনারা শুনেছিলেন? 2023-এর বই গত সরকার ঢুকাইছিল, মানুষ বান্দর আছিল। যদি কেউ বিশ্বাস করে মানুষের প্রথম ব্যক্তি আদম না, প্রথম ব্যক্তি বান্দর, আল্লাহর কসম, ঈমান সাথে সাথে শেষ। কারণ মানুষের প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম, এই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? তো যখন আপনি বলবেন যে না বান্দর, তাহলে তো কোরআনের উপরে বিশ্বাস আর নাই।
এই থিওরিটা দিয়েছিল ডারউইন নামে একজন নাস্তিক। কি নাম তার? ডারউইন। ও নাকি গবেষণা করে দেখছে যে মানুষের লগে বান্দরের চেহারার মিল আছে। এই জন্য হে কয় যে আসলে মানুষ মানুষ আসিল না, মানুষ বান্দর ছিল। বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন হেসকা টান দিয়া খারাইছে আর মানুষ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এক মাহফিলে বলছিলেন যে গবেষণার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে। হয়তো যা খাইছিল এটার মেয়াদ আসিল না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিল। আচ্ছা, যদি মানুষের চেহারার সাথে বানরের মিল থাকাতে বানর থেকে মানুষ হয়, পৃথিবীতে এখন কি বান্দর নাই? তো মানুষ হয়েছে কয়টা? আচ্ছা, আমরা ঢাকা সিরি এখানে বান্দর আসেনি, তো কয়টা মানুষ হয়েছে? বান্দরবনে গেলে তো বান্দর আছে, হিল ট্যাক্সে গেলে। পাবদা মাছের সাথে কি বোয়াল মাছের একটা চেহারার মিল আছে না? এই জন্য আমরা কোনোদিন কইছি যে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ। হাজি ওই পাগলে থিওরি দিছে, দেখগা পাগল পাগলামি করে, আমরা মাথা গামাইনি টানি। কিন্তু যখন সিলেবাসে ঢুকাইলো এখন আর থেমে থাকা যায় না, এবং ঢুকাইছে সেন্সিটিভ জায়গায়, ক্লাস 6-এ। ওরে বাবা দেখেন, 1-2-তে দেয় নাই, কারণ 1-2-তে পোলাপান এগুলো বুঝবেও না, নেবেও না। স্যারে ক্লাসে কইব, পোলাপান ক্লাসে 7-11 চকলেটের পাতার মতো ফালাই দিব। স্যারে কি কইছে, জাগা মানুষ বান্দর আসিল না গোড়া আসিল, মানুষের ব্যাপার। আবার ক্লাস ইন্টারমিডিয়েটে দেয় নাই, SSC-তে দেয় নাই, কারণ পোলাপানের ঘাড় মোটা। আমাদের বাচ্চারা কোনো টিচার যদি ক্লাসে পড়ায় যে মানুষ আগে বান্দর আসিল, পোলাপান কয়ে দিব আপনার বাপ দাদা আসিল। কিন্তু ক্লাস 6-এর পোলাপান ঘাড়ও তেরা হয় নাই, আবার 1-2-র মতো অবুঝো না, ওদেরকে গিলানো সহজ। এই থিওরি যদি ক্লাস 6-এ চালাইয়া দিতে পারত, আমাদের কোটি কোটি মুসলমানকে ক্লাস 6-এ বেঈমান বানায় দিত। কি জঘন্য পরিকল্পনা ছিল। এই জন্য গত 15 বছর আপনারা দেখবেন শিক্ষা সিলেবাসে যত অফিসার ছিল অধিকাংশ হিন্দু। জানেননি আপনারা? বোর্ডে যত অফিসার ছিল 20 জন বড় বড় অফিসার গণবেন, 14 জন 15 জন 13 জনই হিন্দু। ইভেন মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু ঢুকাইছে, কারণ মুসলমানদেরকে দিয়ে তো এগুলো ঢুকাইতে পারবে না। আমরা দেখলাম যখন 2023-এর জানুয়ারির 1 তারিখে বই আসলো, আমরা বিরোধিতা শুরু করলাম, মাহফিলগুলোতে বললাম, ইউটিউবে, ফেসবুকে, আলোচনায়, প্রেস ক্লাবে ভালো করে যখন বলা শুরু করলাম, তখন এবার দীপুমণি আপনাদের এলাকার মন্ত্রী ছিলেন, উনি শিক্ষামন্ত্রী, উনি একটা কমিটি বানাইছে। কমিটি বানাইয়া তারপরে তিনি কমিটির মাধ্যমে যখন দেখছে কথা তো ঠিক, হুজুররা তো ঠিকই কইতাছে, তখন তিনি আবার সার্কুলার জারি করছে, ওই অংশ পড়ানো যাবে না। আপাতত আমাদের পোলাপান কাফের হওয়া থেকে বেঁচে গেল। এবার আসো 2024, গত বছর 2024-এর 1 তারিখ জানুয়ারি আবার নতুন পাঠ্যপুস্তক দিল। ওটার মাঝে ঢুকাই দিছে আরেক কুফর, LGBTQ, শরীফ শরীফার গল্প, হোমোসেক্স, সমকামিতা। ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে তাহলে সে মেয়ে, কোন মেয়ে যদি নিজেকে ছেলে দাবি করে তাহলে সে ছেলে। শরীফ শরীফার গল্পের আদলে আরেক কুফর ঢুকাইয়া দিছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ছেলে মেয়ে আমরা নিজে নিজে হইছি না আল্লাহ বানাইছে? তা আপনি যদি নিজেকে মেয়ে দাবি করেন অথচ আল্লাহ বানাইছে আপনাকে ছেলে, আপনার মুখে দাঁড়িয়ে উঠছে, আপনার পুরুষের যে বুকের পশম আছে, আপনার পুরুষের পুরুষাঙ্গ, আপনার যৌনাঙ্গ, আপনার ডিজাইন, আপনার মাথার চুল, দেখেন যে আমাদের মাথার চুল এক পর্যায়ে গিয়ে আর বড় হয় না, এই দাড়ি এক পর্যায়ে আর লম্বা হবে না। একজন মহিলাকে আল্লাহ তার ডিজাইনে বানাইছে, আপনি হঠাৎ করে বলবেন যে না আমি পুরুষ না আমি মহিলা, তাহলে তো আল্লাহর সৃষ্টির সাথে, সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা শামিল। এটা ঢুকাই দিয়েছি 2024 ক্লাস 7-এর বইতে, এখনো আছে। এবারে শুধু আইসা ইউনূস সরকার সরাইছে। আমার প্রিয় ভাইরা, কুফরি কত অভাব নাই, আমি বই লিখছি এ নিয়ে।
আমার এই বইয়ের নাম দিছি ইমান কুফর ও নিফাক। এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি আমি। কয়টা বলবো? কথা তো অনেকগুলো বলতে হবে। কুফর নিয়ে শেষ, পড়বেন। আমার গাড়িতে রাইবারের কাছে বই আছে, আমার লিখা 8টা বই আছে আলহামদুলিল্লাহ। কত রাইটার লিখেছে, পড়বেন। এলেম শিখা নফল না ফরজ? ফরজ। আপনি জানেন না কিন্তু কুফর করেছেন, ইমান শেষ। আপনি জানেন না আপনি শিরকে আছেন, ইমান শেষ। বাংলাদেশে তো শিরকের অভাব নাই, বন্যার পানির মতো সব জায়গায় শিরিক। বর্ষাকালে যখন বন্যা হয় তখন খালে বিলে নদীতে পুকুরে ডোবাতে সাগরে যেখানে যাবেন পানি মিলে। রাস্তা যদি একটা গর্ত থাকে ওই গর্তের মাঝেও পানি জমা থাকে। ঠিক শিরিক গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় শিরিক মিলে। যেখানে একটা বন্ড পীরের মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। না জেনে মানুষ শিরিক করছে। নেতারা মাইক হাতে নিয়ে নির্বাচনের আগে ঘোষণা করবে জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগানটা আপনারা শোনেন নাই কোনোদিন? ডাইরেক্ট শিরিক। অথচ এটা সংবিধানে আছে, আমাদের লিখিত সংবিধান। ডক্টর কামাল যেটা লিখছে, এই দেশের সার্বভৌমত্ব আইন একটা অংশ আছে সংবিধানের। ওই সার্বভৌমত্ব আইনের অংশে ডক্টর কামাল মিয়া তার পরিষদকে নিয়ে লিখছে, যারা তাকে হেল্প করেছে সংবিধান লিখাতে, যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতা তাদের হাতে। অথচ আল্লাহ কোরআনে বারবার বলছে আকাশ এবং জমিন সবটার ক্ষমতা একক কার হাতে? সব ক্ষমতার মালিক কে? এটা ঈমান। আর জনগণ ক্ষমতার উৎস, এটা শিরিক, এটা কুফর, ঈমান শেষ। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি তো এমন এক আল্লাহ, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও সরাইয়া দাও। যারা ক্ষমতায় ছিল তাদেরকে একদিনে সরাইয়া দিল, 5 তারিখে ফলাইয়া গেল। আর এমন ডক্টর ইউনূসরে ক্ষমতায় বসাইলো যে মামলার আসামি ছিল। ঠিক না ভাই? যে ইউনূস মিয়া ক্ষমতা আছে, উনি কি জীবনের স্বপ্নে দেখছে কোনোদিনে চেয়ারে বইব? বরং স্বপ্ন যদি কিছু দেখতো এটা হইলো কয় বছর জেল হয় আল্লাহ যা। বারবার ওইটা ভাবছিল, কারণ যে কয়টা মামলা ছিল ছোট ছোট না বড় বড়, এক একটা 10-20 বছর জেল হইলো হয়তো 250-300 বছর জেল হইল। আর দেখেন আল্লাহ তাআলা ওকে ধইরা আইনা বড় চেয়ারে বসাই দিছে। আর যিনি বড় চেয়ারে বসা ওরে কো আউট, 45 মিনিটও থাকতে পারবে না। আসলে ক্ষমতা কি মানুষের হাতে না আল্লাহর হাতে? কিন্তু নেতারা তো কয় জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যে শিরিক ওরা জানেও না। বিয়ে হয়েছে 10 বছর, বাচ্চা হয় না। প্রথম 1-2 বছর বাচ্চা নেয় না। অনেক পোলাপান দেখবেন নতুন যারা ইয়াং বিয়ে করে, ইয়ং দম্পতি বাচ্চা নেয় না। কিরে বাচ্চা নেয় না? কয় না এখনো উনি লেখাপড়া করে, আর নেবো আর কি কিছুদিন যাক না। ওষুধ খাইতে খাইতে নারী বই জ্বালায় এলায়, পরে আর হয় না। 3-4 বছর পরে ওষুধ খাওয়া শুরু, এখন ওষুধ খাইলে হয় না। 5 বছরের মাথা হুজুরের কাছে দৌড়াদৌড়ি শুরু, হুজুর পানি ভরা দেন, পানি ভরাও কাম হয় না। এবার মায়ের দোয়া, বাপের দোয়া, ফিরের দোয়া সব শেষ। বাংলাদেশের এলোপ্যাথিক শেষ, হোমিওপ্যাথিক শেষ, বনাজি শেষ, মন খারাপ, 10 বছর শেষ, বাচ্চা তো হয় না। অফিসে বসে আছে, মন খারাপ, মোট খারাপ। কলিগ জিজ্ঞাসা করে কি ভাই যান মন খারাপ কেন? বলে ভাই গতকালকে অ্যাপোলো হাসপাতালে আপনার ভাবিরে নিয়ে গেছিলাম তো কিছুদিন আগে, রিপোর্টটা পাইছি গতকাল। ডাক্তার বলে যে আপনাদের বাচ্চা যে কেন হয় না, রিপোর্টে কিচ্ছু আসে নাই, বুঝিও না। আপনার ভাবি সারা রাত কাঁদছে, আরে আমি বুঝি মা ডাক শুনবো না। আমারও ভাই মনটা বড় খারাপ, টাকা পয়সা আল্লাহ বাড়ি গাড়ি সব দিছে, একটা বাচ্চা দিল না। কলিক পিঠে হাত দিয়া আস্তে কইরা ভালোবাসার চলে জড়াইয়া ধরা কই মন খারাপ করেন না, পাসপোর্টে ভিসা লাগাই ইন্ডিয়া চলে যান, যা চাইবেন তা পাইবেন, পোলা মাইয়া কয়টা লাগবো শুধু চাইয়া দেখ। ওরে বাবা, আমি একটা পাই না, তুমি কয়েক ডজন হয়ে যাইব। ইন্ডিয়া গেলে পোলা মাইয়া পাবো কোথায়? কেন শোনেন নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ছেলে মেয়ে চাওয়ার জন্য খাজা বাবার কাছে যায় এমন লোক কি নাই? সব হিন্দু, বৌদ্ধ,
বাইজিদ বোস্তামি চলে যায়। বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহ, ওনার কবরের পাশে দেখলাম কয়েকটা গাছ, আমিও দেখতে গেছিলাম, দেখি যে লাল কাইতন বাইন্দা গাছের চিকন বানাইলিস, ওখানে নাকি কাইতন বানলে ফোলা হয়। আজিব আজিব। এর পাশে বিশাল পুকুর, সামনে দেখলাম পুকুরের মাঝে এক এক কচ্ছপের ওজন হইব 20 কেজি, 30 কেজি, 50 কেজি, এত বড় বড় কচ্ছপ। এক মহিলা দেখলাম কচ্ছপ রে কয়, বাবা বাবা কাছে আইও। কচ্ছপ নাকি এর বাবা। পাউরুটি হাতে নিয়ে কচ্ছপ রে খাওয়ায়, কচ্ছপে খাইলে নাকি বাচ্চা হয়, মনের এরাদা পূর্ণ হয়। প্রিয় ভাই, সন্তান দেয়ার মালিক খাজা বাবা। সন্তান কে দেয়? তুমি চাইলা কার কাছে? খাজা বাবার কাছে। ঈমান শেষ, এটাই শিরক। কোরআনে আল্লাহ বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শোনাচ্ছি তো, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। আল্লাহর কথা। আল্লাহ বলে, আমি যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আল্লাহ যাকে চাই একটাও। আল্লাহ বলে আমি দেই, আর ও কই খাজা বাবা আমার একটা ছেলে দাও। আজীব মানুষ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে নাকি খালি হাতে ফিরে না। তাই খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, টাকা চায়, পয়সা চায়। অনেকে অসুস্থ হলে ঔষধ খাইয়া সারে না, উনার কাছে গিয়া বলাল, ও খাজা বাবা আমার তুমি রোগ মুক্ত করে দাও। নাউজুবিল্লাহ। ও আমার প্রিয় ভাই, এই লোকটা আবার জোহরের আজানের পরে ওযু করে মসজিদে ঢুকে নিয়ত বেঁধে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। আসমানের মালিক তখন বলে, মিথ্যুক, শুধু আমার কাছে যদি চাইতি, কিছুক্ষণ আগে খাজার কাছে কি চাইলি? ও মুসলমান, শিরিক কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য নির্ধারিত, এটাতে অন্যকে শামিল করা। হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায়, এমন মুসলমানের সন্তান আছে না? টিয়া ফাকির কাছে যায়, বান্দরের কাছে যায়। ওই ঢাকা চলে যায়, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। উনি অতীত, ভবিষ্যৎ, ভূতপূর্ব সব জানেন। নাউজুবিল্লাহ পড়েন। 1 সেকেন্ড পরে কি হবে শুধু কে জানে? জোরে বলেন, কে জানে? জাপানে ভূমিকম্প হয় না? চায়নাতে হয় না? রাশিয়াতে হয় না? আচ্ছা, ভূমিকম্পে যে মানুষ মরে যায়, বিল্ডিং ঘর ভাঙা যায়, ওদের প্রযুক্তি কত উন্নত, কিন্তু ভূমিকম্প হওয়ার 1 সেকেন্ড আগে তারাও টের পায় না। গায়েবের মালিক কে? গায়েব শুধু কে জানে? আর আমার দেশের পত্রিকাতে রাশিফল প্রকাশ পায়। ইত্তেফাক পত্রিকা, আরো বিভিন্ন পত্রিকা দেখবেন মাঝে মাঝে আধা পৃষ্ঠা লেখা হয় আজকের রাশিফল, এবং সেখানে লেখা ওঠে কুম্ভ রাশি, কর্কট রাশি, মকর রাশি, কন্যা রাশি, তুলা রাশি। তারপরে লেখা থাকে যে আগামী সপ্তাহ ভালো যাবে, বিয়া করিলে ভালো বউ পাওয়া যাবে, ব্যবসায় উন্নতি হবে। আর যার রাশি আছে ওইটা পইরা সে মুসকি মুসকি হাসে, যাক আগামী সপ্তাহ লাকি। আস্তাগফিরুল্লাহ। 1 সেকেন্ড পরে কি হবে কেউ জানে না, আগামী সপ্তাহ দূরের কথা। যদি মনে করো এটা ঠিক, ঈমান শেষ। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? শিরিক নিয়ে বইটা লিখেছি, আমার লেখা বই। এখানে আমি শিরিক লিখেছি 29টা। ছোট্ট বই, পড়বেন, সবাই পড়া উচিত, অন্যদেরকে পড়াবেন। এই রমাদানে একজন ডাক্তার আমাকে ফোন দিল, কোথা থেকে আমার নাম্বার সংগ্রহ করেছে, করে বলল, হুজুর আপনার শিরিক বইটা, আমাদের একটা কনফারেন্স আছে ডাক্তারদের, 3000 ডাক্তার আমরা একসাথে হব, আমাদের 3000 বই লাগবে, আপনি বইটা দেন, আমরা গিফট করব। আমি বললাম কেন? বলল, হুজুর শিরিক যে এত জঘন্য আপনার বই না পড়লে জানতাম না, এবং আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। তো ঈমানে যদি না থাকে নামাজ পড়ে লাভটা কি? ঈমান হলো অঙ্কের 1-এর মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 যদি না থাকে
শূন্য, দাম নাই। তা আমি তখন বললাম যে এত বই তো আমার বাসায় নাই, ঠিক আছে আমি লাইব্রেরিওয়ালার নাম্বার দিই, আমি লাইব্রেরিওয়ালাকে বলে দিচ্ছি আপনি ওখান থেকে ছাপাই নিয়ে যান। পরে যারা আমার বই ছাপায় আমি ফোন দিয়ে জানাই দিলাম, তারা মানুষকে 3000 কপি, পরে আমি খবর নিয়েছি, বলে 3000 কপি নিচ্ছে। আল্লাহর রাস্তে দিয়েছে, পড়বেন, জানাবেন, জানবেন। ও দোস্ত, আচ্ছা না যাই না বিষ খাইলে মানুষ মরে না? কথা বলে না কেন ভাইয়েরা? মরেনি, মরেনি। আপনি কীটনাশক আনছেন, খেতে দিবেন বিষ, পোকামাকড় মারতে টেবিলের উপর রেখে অজুখানায় গোসলখানায় গেছেন, আপনার বাচ্চা ছোট মানুষ হে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে খাইয়ে লাইছে, মরে যাবে না? সে বোঝে নাই বিষ, কিন্তু মরে যাবে। আপনি শিরিক চিনেন না, আপনি কোপর চিনেন না, কিন্তু করছেন, ঈমান মরে যাবে। জান্নাতে কেমনে যাবেন? ঈমান বাঁচাতে হলে করা যাবে না নেফাক। তৃতীয়টা, নেফাক ইতিকাদি যদি অন্তরে থাকে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। ফেরাউন নমরুদ কাফের, কিন্তু মুনাফিক থাকবে ফেরাউন নমরুদ আবু জেহেলেরও নিচে। এখন কোন কোন আলামত থাকলে মুনাফিক হয়? আমি এই নিয়ে বইতে 28টা আলামত লিখছি। 3টা শিখেছেন বাংলাদেশে, 3টা বেশি প্রচার হয়েছে। কথা কইলে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে। এগুলো হলো ছোট ছোট নেফাক, কিন্তু কোরআনে যেগুলোকে মূল নেফাক বলেছে সেগুলো অনেকে জানে না, জানতে চায় না। আমার রব বলে ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবীজি, যখন জিহাদের আয়াত নাজিল হয়, আপনার সামনে বসে থাকা মানুষগুলো তাদের ভিতরে 2-4টা মুনাফিকও আছে। জিহাদের কথা শুনলে দেখবেন মুনাফিকগুলোর চেহারা কালো হয়ে যায়। যারা মুমিন তারা জিহাদের কথা শুনলে আনন্দে লাফ মারে, শাহাদাতের জন্য দোয়া করে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে দৌড়ে যায়। আর আব্দুল্লাহ ইবনে উবাই তার অনুসারীরা যুদ্ধের মাঠ থেকে পলায়া যায়। জিহাদের কথা শুনলে ভালো লাগে না এমন 2-4 জন কি আজকের এখানে থাকার সম্ভাবনা নাই? আছে, আছে। জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন লোক বাংলাদেশে আছে। জিহাদ কি জঙ্গিবাদ? জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। নবীজি 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন, প্রতিটা সাহাবী মুজাহিদ ছিল। আমরা মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গেছি তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। আর মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান কোরআনের বাহিরে চলে নাই, কোন অন্যায়কে বরদাস্ত করে নাই। অন্যায় যেখানে প্রতিরোধ করেছে, সেখানে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে থাকার নাম জিহাদ। 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, ফিলিস্তিনের লোকেরা মাইর খাবে কেন? এই মাইর খাবে কেন? 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, মায়ানমার থেকে 14-15 লাখ বাংলাদেশের উখিয়া সীমান্তে কক্সবাজার আইসা ভিক্ষা করবে কেন? ওখানে আমি গিয়েছি অনেকবার। কাঁটাতারের বেড়া দিয়া ওদেরকে ভিতরে রাখা হয়েছে। ইউনাইটেড নেশন ওদেরকে টাকা দেয়, ত্রাণ দেয়, ভিক্ষা দেয়, ওরা হাত পেতে পেতে খায়। ওদের বাড়ি তো মায়ানমারে ছিল। কোন অপরাধে আসছে? অপরাধ শুধু ঈমান, ইসলাম। তাদেরকে সরাই দিছে মায়ানমারের জানোয়ারগুলো, এই বৌদ্ধগুলো ইসলাম মানার কারণ, মুমিন হওয়ার কারণ। আমরা 200 কোটি মুসলমান যদি মাথা তুলে দাঁড়ায় যাই, একটা চিৎকার দেই, একটা হুমকি দেই, 57টা মুসলিম রাষ্ট্র, ওআইসির সদস্য 65টা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়াতে, 200 কোটি মুসলমান। পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে সুসজ্জিত সৈন্য আছে, সৌদি আরব কাতারের কাছে কোটি কোটি ডলার আছে। আমরা আছি যুবকেরা লাখ লাখ কোটি কোটি মুসলমান একসাথে যদি বলে ইসরায়েল থেমে যা, না হয় তোদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, একটা ধমকে ইসরায়েল থামতে বাধ্য হবে। কিন্তু একসাথে হয়ে একটা ধমক দিছে, মানে আমরা জিহাদ ভুলে গেছি।
ঈসা নবী আসতেছে, কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি বেশি দিন হয়তো বাকি নাই। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে একা একা নামবে ফেরেশতার কাঁধে ভর দিয়ে, সিরিয়ার কোন মসজিদে দামেস্কের পাশে। তারপরে সে দেখবে ইমাম মাহদী আলাইহিস সালাম একদল মুজাহিদ নিয়ে বসে আছে ঈসা নবীর অপেক্ষায় দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। ঈসা নবী মুজাহিদ নিয়ে আকাশ থেকে আসবে না, একা আসবে। অনেক মুজাহিদ রেডি থাকবে, সবাই একসাথে হয়ে ইহুদির বিরুদ্ধে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে বাবে লুত নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবে। এখন মুজাহিদ আপনি যদি এখন থেকে না হন, এখন থেকে জিহাদ করার তামান্না না থাকে, ঈসা নবীর দলে যোগ দেওয়ার সুযোগ হয়তো আপনার কপালে জুটবে না। জিহাদ অস্বীকার করা কুফর, জিহাদের কথা শুনে মন খারাপ করা নিফাক। প্রিয় ভাইরা, এই নিফাক থেকে বাঁচবেন। 28টা লিখছি, 3-4টা বললাম। এবার নেক আমল কি? নেক আমল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। কিন্তু আমরা করি আলহামদুলিল্লাহ, অনেক কাজ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ছাড়তে বলেছে সুদ। সব নামাজি সুদ ছাড়ছে। নামাজ পড়ে সুদ খায় এমন নামাজি নাই, নামাজ পড়ে ঘোষ খায় এমন অফিসার নাই, হাজি সাহেব বনের জমি দখল করে আছে, বনের জমি দেয় না এমন হাজি গাজি নাই, ওজনে কম দে, মালে বেজাল দে, বেটার মাথায় টুপি। হারাম যদি ছেড়ে না দেন আমল বাঁচবে না, হারাম খেলে আমল কবুল হবে না। নবীজি বলছেন মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবীজি বলছেন যে ব্যক্তি 10 টাকা দিয়ে কাপড় কিনবে, 1 টাকা হারাম কাপড়ে, ও কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত আর কবুল হবে না। অথচ আপনি হারাম টাকা দিয়ে যায় নামাজ কিনে এর মাঝে নামাজ পড়ছেন। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে। এই নামাজি কত নিচে নাম্বা? 1 টাকা সুদ খেলে 36 বার জানার গুনাহ হয়। মানাকালা দিরহাম রিবা ওয়া হু ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। আমল বাঁচাতে হলে হারাম ছেড়ে দিতে হবে। আরেকটা জিনিস ছাড়তে হবে, সেটা হলো বেদাত। নবীজি যাহা করেননি, সাহাবারা যা করেননি, ধর্মের নামে সেটা করা যাবে না। আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। জিকির করতে করতে গাছের আগা উঠে যাবেন, বাঁশের আগা উঠে যাবেন, ঢোল দিয়া জিকির করবেন, তবলা বাজাবেন, ছেলে মেয়ে একসাথে জিকির করবেন। রাসূলকে জিকির করেন নাই, সাহাবারা করেন নাই। কোন সাহাবী গাছের আগা উঠছে? কোন সাহাবী তবলা বাজাইছে, ঢোল বাজাইছে? প্রিয় ভাই, নবীজির ইসলামের মাঝে হাত ঢুকাতে আসবেন না। আমাদের দেশে বেদাতের সরাসরি অবস্থা এমন যে বলতে গেলে চেহারা কালো হয়ে যাবে অনেকের। কইলে মা মার খায়, না কইলে বাবা হারাম। বেদাত নিয়ে কথা বলতে গেলেই থেমে যাই। তবে হ্যাঁ, বই লিখছি, এখানে থামি নাই। কমপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কইলে মানুষ রাগ করতো, কাই কম কম কইছি, তবে লেখিয়া দিছি। এই বইতে 38টা লিখছি, পরে দেখবেন যে আপনি করছেন কিনা। রাসূলুল্লাহ জিকির শিখাইছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি ঢুকাই দিয়েছেন ইল্লাল্লাহ। নবীজির মুখ থেকে ইল্লাল্লাহ জিকির একদিনও কোনো সাহাবী শুনে নাই। কালেমাকে ভাঙা যাবে না। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আযানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি মাঝখান দিয়ে ইল্লাল্লাহ ভাঙে দিলেন। পেলেন কোথায়? রাসূল তো শেখায়নি। নবীজি বলছেন হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ। আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, কিন্তু বেদাতি হলে তার জন্য আল্লাহ সুপারিশের অনুমোদন দেবেন না। ইসলামের নামে অন ইসলাম ঢুকানো যাবে না। প্রিয় ভাইরা,
ইমান বাঁচান, আমল বাঁচান, এই দুই শর্ত পূর্ণ করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে জান্নাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।